নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সোমবার সন্দেশখালীতে ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। দুপুর 1টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছন তিনি। সভার শুরুতেই মা বোনেদের অন্তর থেকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের হাতে তুলে দেন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা। তিনি জানান, সোমবার 123 কোটি টাকা খরচ করে 66টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আমি প্রথমে বলি, সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে। কেন করেছি? কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে, কোনটা অসুবিধে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সবটাই আমার মা বোনেদের ঘিরে। তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের, আপনারা জানেন আজকে 30শে ডিসেম্বর, কালকে 2024 শেষ হবে 31শে ডিসেম্বর, আর আগামী পরশু 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল শুরু হবে। তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও প্রায় এখান থেকে 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে, শুধু সন্দেশখালীরই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগে তৃণমূলে যোগদান। তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল। রবিবার সন্ধ্যায় সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে দাঁড়িয়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন তিনি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু হিসেবেই পরিচিত ছিল এই সুজয় মাস্টার। লোকসভা ভোটে বসিরহাটে বিশাল জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সন্দেশখালীতে যাবেন। সোমবার দুপুরে সন্দেশখালীর মিশন মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভাও হলো। তারই আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। টানা 9 দিন পর অবশেষে জালে বাঘিনী, স্বস্তির নিঃশ্বাস বন দপ্তরের। জিম করবেট, কে না চেনেন তাকে? একজন সুদক্ষ শিকারী। হিংস্র চিতা থেকে বাঘ মুহূর্তে চলে আসতো তার আয়ত্তে। রবিবার বাংলার বনকর্মীরাও যেন হয়ে উঠলেন সেই জিম করবেট। তবে হ্যাঁ, পার্থক্য আছে। করবেটের শিকারে প্রাণীদের প্রাণ গেলেও জিনাত কিন্তু সুস্থ। ওড়িশার শিমলিপাল থেকে হাজির পশ্চিমবঙ্গে। ঘুরে বেরিয়েছে 9 দিন ধরে, কখনো ঝাড়গ্রাম, কখনো পুরুলিয়া, তো কখনো বাঁকুড়া। কথা হচ্ছে জিনাত বাঘিনীকে নিয়ে। তার ভয়ে আতঙ্কে দিন কাটিয়েছেন মানুষজন। বিশেষ করে জঙ্গলের ধারে যে সকল মানুষজন থাকেন তারা ভুলেছিলেন নাওয়া খাওয়া। অবশেষে 29শে ডিসেম্বর বিকেলে ধরা দিল সে। আর জিনাত ধরা পড়তেই পশ্চিমবঙ্গের বনকর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ড। প্রসঙ্গত, শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোসাইডিহিতে। রাতেই জিনাতকে লক্ষ্য করে 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল, কিন্তু তাতে কাবু করা যায়নি তাকে। রবিবার বিকেল 3:58 চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা, তাতেই বাগে আসে সে। গত 15 নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। 3 বছরের জিনাত কয়েকদিন ছিল ঘেরাটোপে। পর্যবেক্ষণের পর রেডিও কলার পরিয়ে 24শে নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। তারপরই ঝাড়খণ্ডে ঢুকে জিনাত।
শুরু হয় জিনাতের ভ্রমণ। সেখান থেকে বাংলায় ডেরা। 200 কিলোমিটার দৌড়ে 20 ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ি কটাচুয়ার জঙ্গল। সেদিন আরও 12 কিলোমিটার পথে পেরিয়ে পৌঁছে যায় বেলপাহাড়ির তেলিঘনার জঙ্গল। এর পরের দিন 10 কিলোমিটার উঁচিয়ে পৌঁছে যায় বান্দোয়ানের রাইকা পাহাড়ে। তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুটমণিপুর। শেষ পর্যন্ত বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গল থেকে বন দপ্তরের ছোড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হল জিনাত। হাই নিউজ নেটওয়ার্ক। গত 9 দিন ধরে বনকর্মীদের সঙ্গে লুকোচুরি খেলেছে জিনাত। 3 জেলা দাপিয়ে বেরিয়েছে বাঘিনী। তাকে ধরতে কার্যত নাকানি চোবানি খেতে হয়েছে বনকর্মীদের। অবশেষে রবিবার ঘুমপাড়ানির গুলিতে কাবু হয়েছে ওড়িশার বাঘিনী। তারপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর রাতেই জিনাতকে বাঁকুড়া থেকে কলকাতার আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকেরা। তারপর তাকে আবারও পাঠিয়ে দেওয়া হবে ওড়িশাতেই। পুকুর থেকে উদ্ধার মানব দেহের দেহাংশ। বারাসাত পৌরসভার 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর 1 নম্বর বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার হয়েছে মানব দেহের কিছু অংশ। বিভিন্ন অংশ প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল থেকে বারাসাত থানার পুলিশের তরফে ডুবুরি এবং জাল নিয়ে এসে গোটা পুকুরে তল্লাশি চালানো হয়েছে। এখনো মানব দেহের বেশ কিছু অংশ খুঁজে পাওয়া যায়নি। তারই তল্লাশি করছে পুলিশ। থমথমে রয়েছে গোটা এলাকা। গতকাল তো কিছুটা অংশ উদ্ধার হয়েছে, পুলিশের কাছে জানতে পারলাম এলাকাবাসী হিসেবে। তো একটা অবশিষ্ট অংশ বাকি আছে, সেটা পুলিশ তাদের যথাসাধ্য খোঁজার চেষ্টা করছে। এবার তারা নিজেদের সকাল থেকেই আমরা এসে দেখছি যে তারা বিভিন্ন রকম নিজেদের কাজ দিয়ে খোঁজার চেষ্টা করছে। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এরকমই একটা খবর পেলাম। তো স্বাভাবিক কিছুটা আতঙ্কিত বোধ হতেই হয়। এবার আমাদের রাস্তা থেকে প্রচুর মানুষের যাতায়াত সবসময়ই চলছে, যেহেতু 3টে জায়গার কানেকশন পুরো রাস্তাটা। তো সেই হিসেবে কিছুটা আতঙ্কিত বোধ হলেও তো চলাচল তো। রাস্তা সংস্কারের দাবিতে হরিহরপাড়ায় ট্রাক আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসী। হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তা, তার উপর এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন ট্রাক চলাচল করছে, যার কারণে রাস্তার ধুলো ঘরে ঢুকে যাচ্ছে, যাতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তারই প্রতিবাদে সোমবার সকালে ট্রাক আটকে বিক্ষোভ দেখালো সেখানকার গ্রামবাসীরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। নজর রাখবো ওয়েদার আপডেটে। নতুন বছরের শুরুতেই শীতের চেনা ছন্দ ফিরতে পারে বাংলায়। বছরের শেষ দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতেই শীতের চেনা ছন্দ ফিরতে পারে বাংলায়। পৌষের মাঝামাঝি সময় পৌঁছে গেলেও এখনো পর্যন্ত জাকিয়ে শীতের দেখা পাওয়া যায়নি। উল্টে শুরুর কয়েকদিন বৃষ্টি হয়েছে। এরই মাঝে 25শে ডিসেম্বর বড়দিনেও তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের থেকে উপরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বছরের শেষ দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে সর্বত্র। ঠান্ডা কম থাকলেও উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। 200 মিটারের নিচে নেমে যেতে পারে দৃশ্যমানতা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।